আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে কথা বলবো ইংরেজিতে কিভাবে আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারি এই বিষয়ে। তো আমরা সাধারণত ইংরেজিতে কথা বলতে পারি না। মূলত কি জন্য আমরা কথা বলতে পারি না? আমরা কি জানি? আমাদের কি মনে হয় যে আমরা কি জন্য ইংরেজিতে কথা বলতে পারি না? আমাদের মধ্যে তো অনেকেই আমাদের ইংরেজির অনেক কিছু জানি। আমরা অনেকেই ভালো গ্রামার জানি। আমরা অনেকেই অনেকগুলো শব্দার্থ জানি, অনুবাদ জানি। আমরা আ অনেকেই আমরা শিখার চেষ্টা করি। তারপরেও আমরা কি আমাদের কি হয় যে আমরা ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারি না। তো আসলে কি জন্য এমনটা হয়? আমাদের কোনো একটা কাজ শিখার জন্য অথবা কোনো একটা বিষয়ে দক্ষতা অর্জন করার জন্য আমাদের কি প্রয়োজন? খেয়াল করে দেখেন, পৃথিবীতে আপনি যেকোনো কাজ করেন, যেকোনো বিষয়ে আপনি যদি দক্ষতা অর্জন করতে চান, তাহলে আপনার ১ম এ যে বিষয়টা আপনার প্রয়োজন সেটা হলো আপনার ধৈর্য। আপনার ধৈর্য থাকতে হবে। যদি আপনি ধৈর্য নিয়ে একটা বিষয়ের উপরে অধ্যয়ন করেন এবং দক্ষতা অর্জন করার চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনি এখানে সফলতা পাবেন। তো এখন যদি আমরা কথা বলি যে আমরা ইংরেজিতে কথা বলার জন্য বা ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলার জন্য আমাদের আসলে কি করা উচিত? আমাদের কিভাবে স্টার্ট করা উচিত? বা আমাদের কি বিষয়গুলা নিয়ে অধ্যয়ন করা উচিত? এই বিষয়গুলা নিয়ে এখন আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, দেখেন আমরা কিভাবে আসলে স্পোকেন ইংলিশটা শুরু করতে পারি বা ইংরেজিতে কথা বলার অধ্যয়নটা প্র্যাকটিসটা আসলে কিভাবে আমরা শুরু করতে পারি। তার আগে আপনাদের একটা কথা বলি আমি যে পৃথিবীতে আপনি যেকোনো কাজে দক্ষ হতে চান, যেকোনো কাজ আপনি করতে চান, যেকোনো কাজ আপনি ফ্লুয়েন্টলি ভালোভাবে যদি নিজের আয়ত্তে আনতে চান, আপনার ১ম যে জিনিসটা আপনার দরকার সেটা হলো আপনি পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করতে হবে। আপনাদের একটা বিষয়ের মাধ্যমে আমি বুঝাই। দেখেন, আমরা যখন ক্লাস 1 এ ভর্তি হই বা প্লেতে ভর্তি হই, তখন আমাদের ইংরেজি বই দেওয়া হয়। দেওয়া হয় না? বই দেওয়া হয়। তো আমরা মোটামুটি ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা কি থাকে? ইংরেজি বই থাকে। তো আমরা ইংরেজি বইগুলা পড়ি। দেখেন ক্লাস 5 পর্যন্ত একটা ইংরেজি বই থাকে। যখন ক্লাস 6 এ উঠি আমরা, তখন আমাদেরকে ২ টা ইংরেজি বই দেওয়া হয়। ইংরেজি ১ম পত্র যেটার মধ্যে লিটারেচার থাকে, আর ইংরেজি ২য় পত্র যেটার মধ্যে গ্রামার টপিকস গুলা থাকে। তো আমরা মোটামুটি ইন্টারমিডিয়েট পর্যন্ত ইংরেজি বইগুলা ভালোভাবে পড়াশোনা করে আসছি। তারপরেও আমরা ইংরেজিতে ভালোভাবে কথা বলতে পারি না। আমাদের অনেকেই এমন আছেন যারা ইংরেজিতে ব্যাচেলর্স ডিগ্রি কমপ্লিট করছেন, তারপরেও ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন না। অনেকেই আছেন যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছেন, তারপরেও উনারা কথা বলতে পারেন না। এই বিষয়গুলার আসলে ঘটার মূল কারণটা আসলে কি? আমরা ইংরেজি সম্পর্কে তো জানি, আমরা ইংরেজি শুনি, আমরা ইংরেজি সম্পর্কে জানার পরেও আমরা কেন কথা বলতে পারি না? এর মূল কারণ হলো আমাদের মধ্যে প্র্যাকটিস নাই। আপনাদেরকে একটা উদাহরণের মাধ্যমে বুঝাই। যেমন আমাদের দেশের একজন মানুষ, ধরেন একজন মানুষ যার প্রাতিষ্ঠানিক শিক্ষা-দীক্ষা অতটাও নাই। কিন্তু সে ধরেন এরকম একটা অন্য একটা দেশে গেছে, ধরেন ইউরোপের কোনো একটা দেশে গেল, ইংল্যান্ডে গেল বা ওয়েলসে গেল, এরকম একটা দেশে গেল। তখন সে দেখা যায় তার কিন্তু প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নাই। কিন্তু কিছু মাস পরে সে ইংরেজিতে কথা বলতে পারে। এর মূল কারণ কি? কারণ সে ওইখানের মানুষদের সাথে কথা বলতে, বলতে তার একটা প্র্যাকটিস হয়েছে। এইজন্য তার ইংরেজি ভাষাটা আয়ত্তে আসছে। তো আমাদের কি করতে হবে? আমাদের অবশ্যই প্র্যাকটিসের প্রয়োজন। প্র্যাকটিসের প্রয়োজন। আচ্ছা, এখন আমরা আলোচনা করি যে আমরা এই প্র্যাকটিসটা, এই অধ্যয়নটা আমরা কিভাবে শুরু করতে পারি? আমরা ইংরেজি শিখার জার্নিটা কিভাবে স্টার্ট করতে পারি? তো দেখেন, আমরা যখন ইংরেজি শিখতে যাই, তখন আমাদের মাথায় কিছু বিবিধ প্রশ্ন ঘোরাফেরা করে। যেমন আমি তো অনেক শব্দার্থ জানি, অনেক vocabulary জানি। তারপরেও আমি ওগুলা মনে রাখতে পারি না। তাহলে আমি কিভাবে ইংরেজিতে কথা বলব? ২য় প্রশ্ন, অনেকের মাথায় এরকম একটা প্রশ্ন আসে যে, আমি তো গ্রামার ভালো জানি না। তাহলে কি আমি ইংরেজিতে কথা বলতে পারব না? অথবা ইংরেজি শিখার জন্য কি আমার সব ধরনের গ্রামার শেখার কোনো প্রয়োজন আছে? অথবা আমি যে ইংরেজিতে যদি নেটিভলি কথা বলতে চাই, তাহলে আমার কোন, কোন ধরনের গ্রামারগুলা আয়ত্তে আসতে হবে? একটা প্রশ্ন। অনেকে আবার বলেন যে, টেন্স যদি আমি ভালো জানি, তাহলে কি আমি ইংরেজিতে কথা বলতে পারব? একটা প্রশ্ন। অনেকে আবার সেন্টেন্স মেকিং নিয়ে অনেক সময় হতাশায় থাকেন। যে অনেকে আমাকে বলছেন যে, "ভাই, আমাকে তো" অনেকে এরকম পরামর্শ দিছেন যে, "আমি যা জানি তা দিয়ে শুরু করব অধ্যয়ন।" কিন্তু দেখা যায় যে আমি তো আসলে সেন্টেন্স মেক করতে পারি না। তাহলে আমি কিভাবে অধ্যয়ন করব? এটা একটা বিষয়। অনেকে আবার বলেন যে, "আমরা অনেক সময় যা পড়াশোনা করি আমাদের মাথায় থাকে না, আমাদের মনে থাকে না। যদি আমাদের স্মৃতিতে স্মরণে যদি না থাকে, তাহলে আমরা কিভাবে ইংরেজিতে অধ্যয়নটা শিখব?" ঠিক আছে? ইংরেজিতে কিভাবে অধ্যয়নটা শুরু করব? তো দেখেন, আপনাদের ১ম এ অবশ্যই ধৈর্য নিয়ে শুরু করতে হবে। আমি ১ম এই বলেছি যে আপনি যেকোনো কাজ পৃথিবীতে করেন, যেকোনো কাজে দক্ষতা অর্জন করতে চান, অবশ্যই আপনার ধৈর্য লাগবে। আপনার যদি ধৈর্য শক্তি থাকে, আমার সাথে থাকতে পারেন। ইনশাআল্লাহ আপনি ইংরেজিতে স্পোকেন ভালোভাবে কথা বলতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা আজকে শুরু করি। ১ম এ আমরা কিভাবে শুরু করব? ১ম এ আমাদের সেন্টেন্স মেকিং শিখতে হবে। ১ম এ আমাদের কি শিখতে হবে? সেন্টেন্স মেকিং। দেখেন, সেন্টেন্স মেকিং। আমাদের সেন্টেন্স কিভাবে মেক করতে হয় এইটা জানতে হবে। তো সেন্টেন্স মেক করা শিখতে হলে আমাদেরকে কি জানতে হবে? আমাদেরকে অবশ্যই টেন্স জানতে হবে। টেন্স,
টেন্স মানে কাল বোঝায়, ঠিক আছে? এটা আমার টেন্স জানতে হবে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা টেন্স সম্পর্কে ভালো আইডিয়া আছে, কিন্তু এটা কিভাবে আমরা এপ্লাই করব, কিভাবে স্পোকেনে এপ্লাই করব, এই বিষয়ে ভালো ধারণা নাই। তো আমাদের মোটামুটি যদি আমরা সেন্টেন্স মেক করা শিখতে চাই তাহলে আমাদের টেন্স শিখতে হবে, ঠিক আছে? তারপরে আমাদের দ্বিতীয় যে বিষয়টাতে নজর দিতে হবে সেটা হলো গ্রামার আইটেমগুলো আমাদেরকে ভালো করে শিখতে হবে। গ্রামার যে টপিকগুলো আছে, হ্যাঁ, আপনার সবগুলা গ্রামার অবশ্য শিখতে হবে না। কিছু ধরনের গ্রামার যেগুলো আমাদের স্পোকেনের জন্য কাজে লাগবে, আমার ওইগুলা শিখতে হবে, ঠিক আছে? ওই গ্রামার টপিকসগুলা আমরা খুব ভালোভাবে নিজেদের আয়ত্তে আনবো। তৃতীয় বিষয় হলো আপনাকে হিউজ পরিমাণ শব্দার্থ জানতে হবে। যদি আপনি শব্দার্থই না জানেন তাহলে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না। দেখেন, আমরা তো আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ বা মাতৃভাষা কিন্তু ইংরেজিতে না। আমরা যখন ইংরেজিতে কথা বলতে যাই তখন যে কথাটা আমরা বলতে যাই ওই কথাটার বাংলা আমাদের মাথায় আসে, তারপরে আমরা ওইটাকে অনুবাদ করে ইংরেজিতে বলি। তো এই কাজটা করতে হলে ডেফিনেটলি আপনার ভোকাবুলারি সম্পর্কে কি থাকতে হবে, ভালো ধারণা থাকতে হবে, ভালো ভোকাবুলারি আপনার আয়ত্তে থাকতে হবে। জিনিসটা বোঝা গেছে? তারপরে হলো যে আমরা যে এত কিছু শিখবো তাহলে আমরা এগুলো এত কিছু মাথায় রাখবো কিভাবে, মনে রাখবো কিভাবে? চিন্তা নাই, আমি সেই বিষয়ে আলোচনা করবো কিভাবে আপনি মেমোরাইজ করবেন। আচ্ছা, এর বাইরে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। আমি প্রথমে বলছিলাম যে ইংরেজি শিখতে হলে বা যে কোনো কিছু আয়ত্তে আনতে হলে আমাদের প্র্যাকটিসের প্রয়োজন। তো দেখেন, আমরা যতটুকু জানি আমরা কিন্তু নিজেও জানি না যে আমরা ইংরেজির অনেক কিছুই জানি, কারণ আমরা অ্যাপ্লাই করতে জানি না। তো আমরা কি করতে পারি? প্রথমত আমাদের প্র্যাকটিসের জন্য আমাদের একজন পার্টনার দরকার। আমি প্র্যাকটিসের কথা কিছু আপনাদের সাথে শেয়ার করে দিই, কিভাবে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের জন্য পার্টনার দরকার। তো আপনার ফ্রেন্ডসের সাথে প্র্যাকটিস করতে পারেন, ফ্যামিলি মেম্বারের সাথে প্র্যাকটিস করতে পারেন, আপনার ভাই-বোনের সাথে প্র্যাকটিস করতে পারেন। এখন ধরেন আপনার প্র্যাকটিস করার মতো আপনার কাছে কেউ নাই। মানে এরকম কেউ নাই যে আপনাকে সহযোগিতা করবে ইংরেজিতে প্র্যাকটিস করার। তখন আপনি কি করতে পারেন? তখন আপনি একটা কাজ করবেন, আপনি আয়নার সামনে দাঁড়াবেন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজের সাথে প্র্যাকটিস করবেন। আর যদি মনে করেন যে আরেকটু অ্যাডভান্স হতে, এখন আপনি এআইর সাথেও প্র্যাকটিস করতে পারেন। আপনি এআইর সাথে যদি আপনি একটা এআই টুলে গিয়ে আপনি ইংরেজি প্র্যাকটিস করতে চান, স্পোকেন প্র্যাকটিস করতে চান, আপনি অবশ্যই প্র্যাকটিস করতে পারবেন। তো মূল যে বিষয়টা হলো আমাদের প্র্যাকটিস স্টার্ট করতে হবে যে ইংরেজি শুরু করব, আমরা স্পোকেনটা শেখা শুরু করব। শুরু থেকেই আমাদের স্পোকেন প্র্যাকটিস করতে হবে, কিভাবে কথা বলা প্র্যাকটিস করতে হবে, এবং আপনি যতটুকু জানেন ইনশাআল্লাহ ততটুকু দিয়ে আপনি কি করেন, স্পোকিংটা শুরু করেন, ঠিক আছে?